হাই, ওয়েলকাম ব্যাক ইউরন। তো আজ আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড 12 অথবা অ্যান্ড্রয়েড 12 রুট করে। তার জন্য আমরা রুট চেকারে চেক করে দেখবো ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো লাইভে দেখতে পাচ্ছেন ফোনটা নন রুটেড। তো কীভাবে কী করবেন A to Z এই ভিডিওতে দেখানো হবে, একটা সেকেন্ডও মিস করবেন না। ডোন্ট স্কিপ মাই ভিডিও। আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন আর লাইক করে দিবেন। আপনার কী ডিভাইস সেটাও কমেন্ট করবেন। তো আমরা এখন হচ্ছে রুটের প্রসেসে চলে যাই। তার জন্য আমরা যেটা করব, সেটিংসে চলে আসব। আর এই ভিডিওতেও হিউজ পরিমাণ ইনফরমেশন শেয়ার করা হবে, যা আপনারা কখনো কোথাও ইনফরমেশন এরকম ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পাননি। তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাব অ্যাবাউটে আসার পর সফটওয়্যার ইনফরমেশন এটাতে আসি। ডেভেলপার মোডটাকে আমাদেরকে অন করে দিতে হবে। তার জন্য আপনার যে বিল্ড নাম্বারে 5 থেকে 6 বার ক্লিক করে দিবেন। এখন ব্যাক করে দিবেন, আর একটা ব্যাক করে দিবেন, দিয়ে এখান থেকে ডেভেলপার মোডটা ইনেবল করে দিবেন। দেন এখান থেকে ওএম যেটা আছে এটা আনলক করে দিবেন। এখানে জাস্ট টিক মার্ক করে দিবেন। এই ওএম আনলক মানে আপনার বুটলোডার যে আনলক হবে এটা না, জাস্ট এটা আপনার এনেবল করে দিবেন। ইউএসবি ডিবাগিং এটা অন করে দিবেন। আর twrp কীভাবে সেট আপ করবেন, ম্যাজিক্স রুট কীভাবে করবেন, বুট ইমেজ দিয়ে কীভাবে করবেন, রিকভার দিয়ে কী করবেন, A to Z এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে। দেন লাইভ প্রুফ দেখানো হবে। তো আমরা হোম করছি। তো ম্যাজিক্স ম্যানেজার আমরা চেক করে দেখবো যে আসলে ম্যাজিক্সটা ইনস্টল নাকি নট ইনস্টল। এখন দেখতে পাচ্ছেন প্রপারলি কিন্তু নট ইনস্টলেড। তো এখন হচ্ছে আমরা কি করব, ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আমাদের ফোনটাকে বুট লোডার আনলক করে নিতে হবে। বুট লোডার আনলকের জন্য আপনার ফোনটাকে সুইচ অফ করতে হবে। তার আগে আমি বেশ কিছু কথা বলে নেই। তা হচ্ছে আপনার ফোনের যখন আপনি রুটের প্রসেসে যাবেন তখন অবশ্যই আপনার এই যে ব্যাসবেন যে ভার্সন ফাইলটা আছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে বা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখন বাকি কাজটা দেখাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে। দেন আমরা হচ্ছে পাওয়ার কিতে প্রেস করে নিচ্ছি, নিয়ে আমরা জাস্ট ফোনটাকে কী করব, সুইচ অফ করে নিব। তো আমরা সুইচ অফ করার পর ফোনের ইউএসবিটা আনপ্লাগ ইন করে দিব। দেন দেওয়ার পর এখান থেকে জাস্ট দুইটা বাটন হোল্ড করে ধরবো, প্লাস কি অ্যান্ড মাইনাস কি, ভলিউম। জাস্ট দুইটা আমরা প্রেস করে ধরে জাস্ট আমরা ইউএসবিটিকে কানেক্টেড করে দেবো। দেওয়ার পর আমাদের ফোনে ডাউনলোড মুড ইনেবল হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। তো এখন যদি আপনারা কন্টিনিউ করতে যান, কন্টিনিউ হয়ে যাবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ভলিউম আপ প্রেস, লং প্রেস, ডিভাইস আনলক মোড। তো আমরা হচ্ছে যদি ভলিউম লং প্রেস করে আপে প্রেস করি তাহলে আমাদের এটা ডাউনলোড মোডের অপশনে চলে যাবে। আপ বলতে আমরা প্লাস বাটনটা লং প্রেস করে ধরে রাখবো, তাহলে বুটলোডার আনলক সেই প্রসেসে চলে যাব। তো দেখুন এখানে কিন্তু আনলক বুটলোডার এই প্রসেসিং চলে আসছে। তার জন্য এখানে অনেক ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ভলিউম আপ যদি ইয়েস করি তাহলে আনলক বুটলোডার এটা হয়ে যাবে, আর যদি নো প্রেস করি তাহলে ডু নট আনলক বুটলোডার অ্যান্ড রিস্টার্ট, মানে আপনার ফোনটা বুটলোডার আনলক হবে না। তার জন্য জাস্ট আমরা যে প্লাস বাটনটা আছে যে এটাতে আমরা প্রেস করে দিব। তো প্রেস করে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, করার পর আমাদের ফোনে বুটলোডারটা আনলকেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিস ইজ ফোন বুটলোডার আনলকেট, এটা আমাদেরকে দেখিয়ে দিল বা জানিয়ে দিল। তো আমাদের ফোনটা এখন অন হবে। তো এটা এতক্ষণে অন হোক, এখানে আপনাদের সাথে বেশ কিছু ইন্ট্রোডাকশন এখানে শেয়ার করি। তা হচ্ছে এখানে যে আপনারা কম্পিউটারে ফ্ল্যাশ ফাইলটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আপনার মূলত স্যামসাং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্যামসাং, আর অবশ্যই আপনাদের ফোনের ব্যাসবেন ভার্সন অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। তোকে আমি হনি কুছি দেখাবে, আর তুই হ্যানে ধরবে গেছে, হ্যানে ধরে থাক। আচ্ছা থাক, এখন তো আমি কাটিং করে নেব, তোর কোনো কাজ নাই। আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন আসার পর আপনাদের বেশ কিছু ইন্ট্রোডাকশন এখানে ফলো করতে হবে, তারপরে কিন্তু রুটের প্রসেসে আপনারা যাবেন। তা হচ্ছে আপনাদের ফোনের ব্যাসবেন্ড অনুযায়ী আপনারা রাইট ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করবেন। এখান থেকে আপনার স্যামহাফ একটা ওয়েবসাইট আছে, বা আপনার স্যামফার্মার ওয়েবসাইট আছে যে samfw.com, এই ওয়েবসাইট থেকে আপনারা স্যামসাং ফোনের এনি ফ্ল্যাশ ফাইল পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ফাইলটা আপনাদের মূলত এই সাইজের থাকবে, এটা হচ্ছে 5 GB। তো ফোনের উপর ডিপেন্ড করে আপনার সাইজ নির্ভর করবে। তো এই সাইজের ফাইলটা জাস্ট আপনারা করবেন কি, যে এক্সট্রা হেয়ার করে নেবেন। তো আমার যেহেতু এক্সট্রা হেয়ার করা আছে আমার করবো না, যেখানে দেখতে পাচ্ছেন। আর অফকোর্স আপনাদের ওদিন 3.14.4 এটা ডাউনলোড করতে পারেন, বা যে কোনো ভার্সন ডাউনলোড করতে পারেন। তো আমি রিকমেন্ডেড করি লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন, করে ওটা জাস্ট আপনার এক্সট্রা হেয়ার ফাইলে ক্লিক দিয়ে ওকে করে দিবেন। আমার যেহেতু অলরেডি এক্সট্রাক্ট করা আছে, সো সেই ক্ষেত্রে আর হবে না।
আর এখানে কথা হচ্ছে যে আপনারা যদি আমাদের থেকে রুট করে নিতে চান, অফকোর্স হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের মাধ্যমে যদি পেইড রুট করে নিতে চান সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা কিন্তু ভাই অনলাইন সার্ভিস, পেইড সার্ভিস, নট ফ্রি, মানে কোনো ফ্রি না, এটা আমাদের চার্জের মাধ্যমে কাজটা করে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, আমরা হচ্ছে মূল স্টেপগুলোতে চলে যাই। তো এই ফাইলটা আমরা জাস্ট করব কি, ওপেন করে নিব। আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিয়ে আমাদের ফাইলটা প্রয়োজন হবে হচ্ছে এপি ফাইল। তো আমাদের ফোনটা অন হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর কি কি করবেন বাকি প্রসেসগুলো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ফোনটা সফলতার সাথে অন হয়ে গেছে, তো আমরা টোটাল ফোনটাকে সেট আপ করে নিব। আর আপনারা TWRP কীভাবে ইনস্টল করবেন এটাও আমি একটু পর আপনাদের সাথে ডিসকাস করব। তো সব কিছু আমরা এগ্রি করে নিচ্ছি। আর স্যামসাং ফোনের ক্ষেত্রে হয় কি, ইনস্ট্যান্ট বুটলোডার আনলক করা যায় বা রুটের কাজগুলো করা যায়, অন্য অন্য ডিভাইসে এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা স্যামসাং ফোনগুলো বাই করতে পারেন, তাহলে আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তো আমরা হচ্ছে স্কিপ করে নিয়ে আমাদের ফোনটাকে টোটালি কমপ্লিট করে নিচ্ছি। আর এই সুযোগে চ্যানেলটিকে অফকোর্স সাবস্ক্রাইব করে দিবেন, এটা রিকোয়েস্টেড থাকলো আপনাদের কাছে। ভিডিও এখন পুশ দিতে পারিস, পুশ দে, সমস্যা নাই, এত ভিডিও করে লাভ নাই। হ্যালো হ্যালো হ্যালো।